আসিল উপজেলা নেতৃবৃন্দ আছে বাহার বায়ের আগমন শুভেচ্ছা স্বাগতম বাহার বায়ের আগমন শুভেচ্ছা স্বাগতম রুলাল মাজাতের আগমন শুভেচ্ছা স্বাগতম বাহার বায়ের আগমন শুভেচ্ছা স্বাগতম দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ভোজপুর বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমাদের ইতিমধ্যে আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় আমাদের সভাস্থলে উপস্থিত হয়েছেন। আমি প্রধান অতিথি মহোদয়কে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি ভোজপুর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যারা দায়িত্বশীল আছেন তারা দায়িত্ব আন্তরিকতার সাহিত্যে পালন করবেন এবং উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ যারা এসেছেন তাদেরকে বসার জায়গা করে দিবেন। সবাই হাততালি দিয়ে অভিবাদন জানান আজকের প্রধান অতিথিকে। সবাই হাতের তালি দিয়ে অভিবাদন জানান আজকের প্রধান অতিথিকে। ফটিকছড়ি উপজেলা থেকে যারা সিনিয়র নেতৃবৃন্দরা এসেছেন তাদেরকে প্রথম সারিতে বসার জন্য সুযোগ করে দেন। ফটিকছড়ি উপজেলার যারা ভোজপুর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন আছেন আপনারা সব অস্থলে থাকেন, মঞ্চের মধ্যে স্টেজের মধ্যে সিনিয়র নেতৃবৃন্দদেরকে বসার সুযোগ করে দেন। যুবদলের ফটিকছড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তিলুকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি উপজেলা নেতৃবৃন্দদেরকে আগে প্রথমে সারিতে বসার জন্য ইউনিয়ন নেতৃবৃন্দদেরকে সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের সম্মেলন প্রস্তুতি কমিটির তুহিন মির সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভোজপুর ইউনিয়ন বিএনপির নেতা নাজিমউদ্দিন বাচ্চুকে সভাস্থলে আসার জন্য অনুরোধ করছি। ভোজপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র নেতৃবৃন্দদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের সকল অঙ্গ সহযোগী সংগঠন বিএনপি সহ মিছিল সহকারে আজকে প্রধান অতিথিকে আসনে অলঙ্কৃত করে ধন্য করার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকলকে আমরা এখন অনুষ্ঠান শুরু করব। আজকের সভার সভাপতিত্ব করবেন আজকের দ্বিবার্ষিক সম্মেলনের সভাপতিত্ব করবেন ভোজপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক, নির্যাতিত নেতা, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব এস.এম. নুরুল ইসলাম তালুকদার সাহেবকে আজকের ভোজপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক আলোচনা সভা ও কাউন্সিলের দ্বিবার্ষিক আলোচনা সভার সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের সভার প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ পাহাড় সাহেবকে ওনার প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি অত্যন্ত আনন্দ বোধ করতেছি যে আজকে আমরা 16 বছর নির্যাতনের উপর আজকে এত বড় একটা জনসভার রূপ নিতে পেরেছে। আজকে আমি আনন্দ বোধ করে আমাদের ফটিকছড়ি উপজেলার কৃতি সন্তান এবং ফটিকছড়ি উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এবং আমাদের ভোজপুরের চারবার নির্বাচিত চেয়ারম্যান নুরুল আলম আজাদ সাহেব, এক সময় জাগদলের যুগ্ম আহ্বায়ক আমার বাবা শ্রদ্ধেয় মরহুম যারা মুন্সি মেম্বারের প্রিয় বন্ধু, একসাথে ওনার সাথে মেম্বার ছিলেন। আমাদের ভোজপুরের পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং ভোজপুরের উন্নয়নের কান্ডারি
আমার শ্রদ্ধেয় মুরব্বী, আমি যার হাত ধরে, যার কাছ থেকে আমি রাজনীতি করে, রাজনীতি শিখে, রাজনীতির অনেক কষ্ট পেয়েছি, তারপরেও আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ছেড়েনি। আজকে আমার মুরব্বী আজকে এখানে উপস্থিত হয়েছেন, উনার 84 বছর বয়সেও এখানে আসতে পেরে আমি মুজফুরের আবমর জনসাধারণের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আজকের এই আলোচনা সভার সভাপতিত্বের আসন গ্রহণ করবেন আমার শ্রদ্ধেয় মুরব্বী জনাব নুরুল আলম আজাদ সাহেব। জনাব নুরুল আলম আজাদ সাহেব। ধন্যবাদ। যে দেশে গুণীর কদর নাই সে দেশে গুণীর জন্ম হয় না। আমাদের ভোজপুর বিএনপির অভিভাবক, ভোজপুরের অভিভাবক শ্রদ্ধাভাজন জনাব নুরুল আলম আজাদ সাহেবকে সম্মান দেখিয়ে আজকের সভার সভাপতিত্ব করার জন্য আমি বিএনপির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের সভার সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক 4 বারের চেয়ারম্যান, ফটিকছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব নুরুল আলম আজাদ সাহেব আজকের সভার সভাপতিত্ব করবেন। আজকের সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সংগ্রামী সদস্য সচিব জনাব জহির আজম চৌধুরী সাহেব। আজকের সভায় স্টেজের মধ্যে যারা জুনিয়র আছেন আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা একটু সরে দাঁড়ান। স্টেজ থেকে দাঁড়িয়ে সরে দাঁড়ান, স্টেজের পাশে দাঁড়ায়েন না, সবাই বসে যান, সবাই বসে যান। আজকের আমাদের ভোজপুরকে ধন্য করেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা বিএনপির পরিচ্ছন্ন রাজনীতিবিদ, আমার প্রিয় নেতা জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব। উনি আমাকে এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন আজকের সবার প্রধান অতিথির আসন গ্রহণ করবেন ভোজপুরের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল আলম আজাদ সাহেব। আজকে প্রধান অতিথির আসন গ্রহণ করবেন নুরুল আলম আজাদ সাহেব। আজকে সভাপতিত্ব করবেন সাবেক বিএনপির সাবেক সভাপতি, আজকের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জননেতা জনাব মাহবুব আলম আজাদ সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের সভায় উপস্থিত ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, দাঁতমারা ইউনিয়নের কৃতি সন্তান জনাব ইদ্রিস মিয়া ইলিয়াস সাহেবকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি, বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের সবাই ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য, ছাত্র নেতা আজিজুল্লাহ ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের সবার সুন্দরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বন্ধুবর সুজাউদ্দিন চৌধুরীকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ফটিকছড়ি উপজেলা যুব দলের সদস্য সচিব মাহমুদুল হাসান দিলুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ভোজপুর থানার যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক বিন মুসাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ফটিকছড়ি উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক বিএনপির জন্য নিবেদিত প্রাণ হাসান চৌধুরী দীপু ভাইকে
মঞ্চে আসার জন্য অনুরোধ করছে নাজিরহাট পৌরসভা যুব দলের সদস্য সচিব ইব্রাহিম বিজয়কে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে আমাদের ভোজপুর ইউনিয়ন বিএনপির জনাব তৈয়ব মীর সাহেবকে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ভোজপুর বিএনপির নেতা জনাব নাজিম উদ্দিন বাচ্চু সাহেবকে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জহির উদ্দিন বাবর সাহেবকে। যারা সিনিয়র আছেন, আমি নাম না জানা, আপনারা কোনো দোষ ত্রুটি না খুঁজে স্ব স্ব অবস্থানে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আড়াই লোক ল্যাব হাইতেন না তো আরেক মক্কা জানি তখন কল্লাটা দেখো ইবের মতো ইবের গরো কেন আড়াই ল্যাব হস্তে বললে হাইতেন না তো এটা বল দিয়ে দে তো অনেকটা বাদ তো বুঝতেন না আজ তো অনাইল নাম বললাম। আমি আজকের সভাপতি এবং প্রধান অতিথি মহোদয়ের অনুমতি ক্রমে আজকের সবার কার্যক্রম শুরু করছি। এখন নেতৃবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করার পর্ব। প্রধান অতিথি মহোদয়কে ফুল দিয়ে মাইকম্যান এখানে আসেন। আমি আমাদের ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আমার বাহিনী শিপনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। না না সম্মেলন প্রস্তুতি কমিটির পক্ষ থেকেও আজকের প্রধান অতিথিকে একটা ফুল দিয়ে বরণ না করলে আমাদের মনে হয় কৃতজ্ঞতা মনে হচ্ছে। সেই হিসেবে আমার আঙ্কেল আজকের সভাপতি অনুষ্ঠানে জনাব মাহবুল আলম আজাদ, জহিরুদ্দিন বাবর, জনাব তৈয়ব মীর, মুজাহির মিয়া, শহীদুল আলম শহীদ, নূর মোহাম্মদ মিটু, ওনাদেরকে প্রধান অতিথি এবং অনুষ্ঠানস্থল অতিথি মহোদয়কে ফুল দিয়ে বরণ করার জন্য ভোজপুর বিএনপির পক্ষ থেকে অনুরোধ করছি। ভোজপুর বিএনপির পক্ষ থেকে অনুরোধ করছি। মিঠু ভাই মিঠু ভাই মিঠু ভাই আচ্ছা বড় 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 আয় এটা
ধন্যবাদ। সম্মেলন প্রস্তুতি কমিটি প্রধান অতিথি সভাপতি অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আজকের দ্বিবার্ষিক সম্মেলন আলোচনা সভার আজকের সেশন এখানে দুইটা। প্রথম সেশনের সভাপতিত্ব করতেছেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জনাব মাহবুল আলম আজাদ সাহেব। প্রধান অতিথি হিসেবে আছেন ভোজপুর ইউনিয়নের সাবেক 4 বারে নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল আলম আজাদ সাহেব। প্রধান বক্তা হিসেবে উদ্বোধক হিসেবে আছেন এই পর্বে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব। প্রধান বক্তা হিসেবে আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব জহির আজম চৌধুরী সাহেব এবং উপস্থিত মঞ্চের নেতৃবৃন্দ। আমরা আজকের কার্যক্রম শুরু করছি। এখানে সিনিয়র জুনিয়র অনেকে হয়তো নাম সম্বোধন করতে পারি নাই, সেই হিসেবে আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। যার যার প্রাপ্য সম্মান হয়তো উপযুক্ত স্থানে দিতে পারি নাই, আপনারা ভুল ত্রুটি না ধরে আমি আজকের আমাদের অভিভাবক ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব অসুস্থ শরীর আরেকটা প্রোগ্রাম করেছেন, সেজন্য উনি আমাকে বারবার বলতেছেন যত সম্ভব সংক্ষিপ্ত করার জন্য। সেই হিসেবে আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি ভোজপুর ইউনিয়ন উলামা দলের আহ্বায়ক মৌলানা লোকমান সাহেবকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। সাউন্ড বক্স তোমার সাউন্ড বক্স দেখো তো বেশি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم وتخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ধন্যবাদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছেন উলামা দলের আহ্বায়ক মৌলানা লোকমান সাহেব। আজকে এখানে যারা সাংবাদিক বৃন্দরা এসেছেন, আপনারা স্টেজের এখানে এসে বসে গেলে বা আপনার সামনের দিকে একটু জায়গা করে দিলে ভালো হবে, যেহেতু সাংবাদিকরা এসেছেন। এখানে বিভিন্ন ধরনের সাংবাদিকরা এসেছেন, সবাইকে একটু জায়গা করে দেন।
আজকে দীর্ঘ 17 বছর পর বিএনপির সম্মেলন হচ্ছে। বিএনপি এরকম মুক্ত একটা স্থানে আলোচনা সভা করতে পারতেছে। মানুষের মনে তীব্র ক্ষোভ, কথা বলার জন্য সবাই চাচ্ছে বক্তব্য দেওয়ার জন্য, কিন্তু আমার কাছে সময় হচ্ছে যে খুবই সংক্ষিপ্ত, সিলেক্টিভ সময়। সেই হিসেবে আমি প্রথমে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব ছাত্র দলের পক্ষ থেকে ছাত্র দলের মোহাম্মদ মঈনুদ্দিনকে প্রথমে বক্তব্য রাখার জন্য 1 মিনিটের মধ্যে শেষ করবেন। এর পরবর্তী হোসেন অথবা বাসা, আপনারা রেডি থাকুন। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ছাত্র দলের মঈনুদ্দিনকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভূজপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আর উপস্থিত আমাদের সামনে ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আজিমুল্লাহ বাহার ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব জহিরুদ্দিন ভাই সহ বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে দ্বিবার্ষিক সম্মেলনে আমাদের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, ভূজপুরে আগাম নেতৃত্ব যেন সুষ্ঠু, সুন্দর এবং গুছালো সাংগঠনিক ব্যক্তিবর্গের হাতে আসে। সেজন্য আমরা আমাদের দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘ অপেক্ষা যেন সফল হয়, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মঈনুদ্দিনকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত আকারে ছাত্র দলের ছাত্র নেতা ভূজপুর ইউনিয়নের মোহাম্মদ হোসেন, সংক্ষিপ্ত আকারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিবার্ষিক সম্মেলন ভূজপুর ইউনিয়ন শাখার কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি উপজেলার দুঃসময়ের কান্ডারি আমাদের নেতা জনাব আজিমুল্লাহ কর্নেল বাহার ভাই, আর আমাদের মাঝে উপস্থিত আছেন ফটিকছড়ির দুঃসময়ের বিএনপির সদস্য সচিব জনাব জহিরুল আজম চৌধুরী, এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ভূজপুর ইউনিয়নের ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়নের নেতৃবৃন্দ, সবাইকে আরো উপস্থিত যারা হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের আজকের কর্মী সম্মেলনের একটাই উদ্দেশ্য, যে উদ্দেশ্য হচ্ছে দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট যে জনগণ এবং আমাদের নেতা কর্মীদের মধ্যে যে জুলুম নির্যাতন করে গিয়েছে, এগুলোর অবসান ঘটিয়েছে। সেজন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো পরিশেষে বলবো, আমাদের ভূজপুরে একটা সুশৃঙ্খল নেতৃত্ব যেন আমরা পাই, সে আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হোসেনকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন রাজপথের লড়াকু সৈনিক টুকুর ছাত্র নেতা ইলিয়াস বাসা, সংক্ষিপ্ত আকারে। শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূলনীতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভূজপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি গণমানুষের প্রিয় নেতা, ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, ফটিকছড়ি আসনের সংসদীয় আসনের কান্ডারি জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, এবং উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মোহাম্মদ জহিরুদ্দিন চৌধুরী ভাই। উপস্থিত সকলকে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ভূজপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে জিআই শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় উপস্থিতি, আজকের এই কর্মী সম্মেলন থেকে আমরা
একটা জিনিস চাই, গত 17 বছর যে আওয়ামী লীগ দুঃশাসন ভোজপুর তথা সারা বাংলাদেশ লুটপাট করেছিল, সেটা যেন আমাদের ভোজপুরে না হয়। এবং আমরা বর্তমান কমিটি ইসলাম আর রুবেল সাহেবকে সমর্থন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া আমার হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে ভোজপুর ইউনিয়ন শাখা যুব দলের পক্ষ থেকে বক্তব্য রাখবেন যুব দলের ভোজপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক ছোট ভাই নূর মোহাম্মদ মিঠু। এই পর্যায়ে বক্তব্য রাখবেন যুব দলের ভোজপুর ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক আমার স্নেহের অনুজ রাজপথের যোদ্ধা ভোজপুর যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব আমিনুল ইসলাম পারভেজকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোজপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে আলোচনা সভা ও কাউন্সিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, ইউনিয়ন বিএনপি, উপজেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, সম্মানিত ভোজপুরবাসী সকলকে আমার হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেরিতে হলেও দীর্ঘদিন পর আমি অন্তত 15-16 বছর পর বিএনপির কোন কাউন্সিলে কথা বলার বা দেখার সুযোগ হয়েছে। যারা 2013-11 এপ্রিল বৃহস্পতিবার ছিল জামাতের ডাকা হরতাল, সেই হরতাল বিরোধী মিছিল নিয়ে আসে আওয়ামী লীগ। তাদের মারামারিকে কেন্দ্র করে আমাদের ভোজপুরের অসমার জনসাধারণ, এক কথায় বলতে গেলে ভোজপুরের 40-50 হাজারের সর্বস্তরের জনগণ আমরা বিভিন্নভাবে নির্যাতিত, ক্ষতিগ্রস্ত। এবং আমার ভোজপুরের নিরহ অসহায় মানুষগুলো দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর এই সরকারের মামলা হামলা জুলুমের নির্যাতনের শিকার হয়েছে। আমার রিক্সাওয়ালা ভাই, আমার চাওয়ালা ভাই, আমার ট্যাক্সিওয়ালা ভাই বাচ্চাকে ভাত দিতে পারে নাই, কিন্তু এই মামলার হাজিরা দিতে হয়েছে। আমরা আজকের এই কাউন্সিলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা আজকের প্রধান অতিথির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে মেসেজ দিতে চাই, অতি অবিলম্বে, অতি সত্বর ভোজপুর মামলার সকল আসামিকে সকল মামলা থেকে মুক্তি দিতে হবে, মুক্তি দিতে হবে এবং সকল মামলা প্রত্যাহার করতে হবে। এবং সংক্ষেপে বলতে চাই, সময় কম, বন্ধুরা আমার, এই ভোজপুরে বিএনপি পরিচয় দিতে পারে নাই। এই জানুয়ারি গুলো এইখানে নাকি এটা নাকি আওয়ামী লীগের গাড়ি, কুত্তাও বিশ্বাস করে না। ভোজপুরের মাঠে বিএনপির গাড়ি, ভোজপুরের মাঠে, ভোজপুরের মাঠে, ভোজপুরের মাঠে। সম্মানিত নেতৃবৃন্দ, সংক্ষেপে শেষ করছি। পরিশেষে একটা কথা বলবো, এই 11 এপ্রিলের ঘটনার পর আমরা যখন জাতীয় প্রোগ্রাম গুলো আসলো, শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য 4 জন, 5 জন, 6 জন এর উপরে পাই নাই। এক পর্যায়ে গিয়ে 2010 থেকে 2014 আন্দোলন, এই দীর্ঘ 15-17 বছর আন্দোলনের চূড়ান্ত আন্দোলন, 26-এর আন্দোলনে যারা রাত দিন বিএনপির নেতৃত্বে
পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলে যারা দলকে আগলে রেখেছে, এই শহীদ সরকারের বিরুদ্ধে রাত দিন রাজপথে ছিল, সেই উল্লেখযোগ্য নেতৃবৃন্দদের প্রাধান্য দিয়ে আগামীর কমিটি হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে, ত্যাগীদের মূল্যায়নের দাবি জানিয়ে আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় যুব নেতা আমিনুল ইসলাম পারভেজ। এরকম পারভেজ না, শত শত পারভেজ ভোজপুর থেকে এরকম তীব্র বক্তব্য, জোরালো বক্তব্য রাখবে। সবাই নির্যাতিত ভোজপুর মামলা, সবাই অসহায়। আজকের প্রধান অতিথিকে আমি আগেও বলেছি, এখনো বলছি, ভোজপুরে প্রতিটি মানুষ ভোজপুর মামলার শিকারে জর্জরিত। আপনি এটার ব্যাপারে যথেষ্টভাবে মনে রাখবেন। এখানে ভোজপুরের সকল নাগরিক, ভোজপুরের 90% মানুষ বিএনপি করে, সেই হিসেবে টার্গেট করে সবাইকে মামলার আসামি করেছে, কোর্টের খাসারি দাঁড় করিয়েছে। এখানে প্রত্যেকের ক্ষোভ আছে এই বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন যুব নেতা ভোজপুর ইউনিয়ন শাখার শহীদ মেজবাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোজপুর ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলনের আজকের প্রধান অতিথি আমাদের ফটিকছড়ি বিএনপির খানঠারি, ফটিকছড়ি গণমানুষের নেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব, উপস্থিত আমাদের সদস্য সচিব জনাব জহির আলম চৌধুরী সাহেব, উপস্থিত আমাদের ভোজপুর ইউনিয়ন বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব নুরুল আলম আজাদ সাহেব, সবার নাম নিতে পারছি না, দুঃখিত। ভোজপুর ইউনিয়নে আমাদের এইখানে আওয়ামী লীগ এমন স্টিল রোলান ভাঙ্গা ভোজপুরের বিএনপির জনগণের উপর চালাইছিল, এটা বলার কথা নয়। এটা আর নতুন করে বলতে হবে না, সবার জানা আছে। আমি বলবো কেউ সরাসরি স্টিল রোলার চালাইছিল, কেউ নীরবে পিছন থেকে। আমি ওই ধরনের মানুষকে সতর্ক করব। আমি আবার ওইটাই বলতে চাই আমাদের ভোজপুরের জনগণকে, ওরা যেইভাবে স্টিল রোলার ছাড়ে বাংলাদেশ থেকে স্বৈরাচার প্রমাণিত হয়ে পালিয়েছে, আমরা ওই ধরনের আচরণ করতে চাই না। আমি বিশেষ করে আমাদের প্রধান অতিথিকে বলবো, আমাদের যে 11 এপ্রিলের মামলা, আমাদের ভোজপুরের মানুষ অনেক কষ্ট পেয়েছে, সপ্তাহে 6 দিন ওরা হাজিরা দিয়েছে। আমি জানি কাজ চলতেছে মামলার বিষয়ে, আমি আরো নজর দেওয়ার জন্য আমাদের কর্নেল আজিমুল্লাহ বাহারকে দৃষ্টি আকর্ষণ করি। আমি এই বলে আমার বক্তব্য সময় নেই, আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাইরের মাইকে বন্ধ করতে
أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول حي على الله أكبر الله أكبر لا إله إلا الله আমরা যারা এশার নামাজ পড়ব ইনশাআল্লাহ আমরা সম্মেলনের পরে আমাদের নামাজ আমরা জামাত আকারে পড়তে পারবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের কার্যক্রম আমরা পরিচালনা করতেছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ভোজপুর থানা যুব দলের সদস্য, ভোজপুর ইউনিয়নের পরিচিত মুখ, সম্ভ্রান্ত পরিবারের সন্তান জনাব স্নেহের ছোট ভাই যুব নেতা জনাব কুতুবউদ্দিন চৌধুরীকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক ভোজপুর ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, 18 সালের নির্বাচনে ধানের শীষের প্রার্থী, ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, ফটিকছড়ির গণমানুষের নেতা, আমার প্রাণপ্রিয় নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, উপস্থিত ফটিকছড়ির অন্যতম সাংগঠনিক ব্যক্তিত্ব, ফটিকছড়ি উপজেলা বিএনপিকে যিনি সাংগঠনিকভাবে বুক দিয়ে আঁকলে রেখেছেন আমাদের সেই নেতা কর্নেল জহির আজম চৌধুরী সাহেব, উপস্থিত ভোজপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমার পিতৃতুল্য অভিভাবক জনাব নুরুল ইসলাম তালুকদার সাহেব সহ ভোজপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত প্রাণপ্রিয় ভাইয়েরা, সবাইকে জানাচ্ছি আমার সংগ্রামী সালাম এবং আন্তরিক মোবারকবাদ। শুরুতে আমি স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি না থাকলে আমরা আজকে জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের এই পরিচয় নিয়ে আজ এখানে উপস্থিত হতে পারতাম না। স্মরণ করছি 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ওয়াসিম সহ অগণিত ছাত্র এবং যুবদল সহ বিএনপি অসাধারণ মানুষের শহীদদেরকে, যাদের তাজা রক্তের বিনিময়ে আজ আমরা এখানে উপস্থিত হতে পেরেছি।
না হলে বিগত 16 বছর আমরা এ ধরনের মুক্ত মঞ্চে কথা বলার সুযোগ পাইনি। ভোজপুরের 5ই আগস্টে দুটো বিষয়ে সামান্য উল্লেখ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। 5ই আগস্টের পরে বিএনপিতে দু ধরনের নেতাকর্মী দেখা যায়। এক ধরনের নেতাকর্মী হচ্ছে যারা 5ই আগস্টের আগেও বিএনপিতে আওয়ামী লীগের মামলা হামলা জুলুম নির্যাতন এবং হুমকি ধুমকি সহ্য করে বিএনপির সাথে নিবেদিত প্রাণ ছিল এবং নিজের চরিত্রকে বদলায়নি। দ্বিতীয় পর্যায়ের হচ্ছে যারা 5ই আগস্টের আগে হয়তো নিষ্ক্রিয় ছিল অথবা আওয়ামী লীগ অথবা তরিকত লীগ, ভান্ডারী লীগ, মোহরি লীগ, তৈয়ব লীগের দোসর এবং দালাল হিসেবে ছিল এবং 5ই আগস্টের পর রাতারাতি ভোল পাল্টে বিএনপিতে প্রবেশ করে বিএনপির সামনের কাতার দখল করে বিএনপির ব্যানার নিয়ে টানাটানি শুরু করেছে। আমি উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপর বিনয়ের সাথে অনুরোধ জানিয়ে বলবো, আজ আপনারা এখানে উপস্থিত হয়েছেন ভোজপুর বিএনপির আগামীর কাউন্সিলে, আজকের দ্বিবার্ষিক কাউন্সিলে সামনের নেতৃত্ব গঠিত হবে। আপনাদেরকে অনুরোধ জানিয়ে বলতে চাই, ভোজপুর ইউনিয়ন বিএনপিতে আওয়ামী লীগের কোন দোসর, তৈয়ব লীগ, তরমুজ লীগ, ভান্ডারী লীগ, আওয়ামী লীগের কোন চামচা দালাল বাটপার চিটিং যাতে এখানে অনুপ্রবেশ করতে না পারে। ভোজপুরের কিছু ঐতিহ্যবাহী পরিবার আছে, যে পরিবারগুলোর ঐতিহ্য হচ্ছে এক ভাই আওয়ামী লীগ, আরেক ভাই বিএনপি, আরেক ভাই তরিকত লীগ, আরেক ভাই হচ্ছে তৈয়ব লীগ। আমি এইসব ঐতিহ্যবাহী পরিবারের আওয়ামী লীগ ভাই 16 বছর ধরে যখন আওয়ামী লীগের চিটিং বাটপারি দালালির সাথে নিয়োজিত ছিল তখন বিএনপির ভাইকে সে শেল্টার দিয়েছে। আর আজ আওয়ামী লীগের এবং স্বৈরাচারের পতনের পর বিএনপির ভাই বিএনপির পদ পদবি নেওয়ার জন্য ঠেলাঠেলি শুরু করেছে যাতে তারা আওয়ামী লীগের ভাইকে শেল্টার দিতে পারে। তাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় আমি বলতে চাই, ভোজপুর ইউনিয়ন নেতৃবৃন্দকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আপনাদের হাত ধরে আগামীর নেতৃত্বে কোন ধরনের আওয়ামী লীগের কোন দোসর যাতে বিএনপির কোন কমিটিতে স্থান না পায়। যদি তাই হয়, যদি কোন কমিটিতে বিএনপি আওয়ামী লীগের কোন দোসর, স্বৈরাচারের কোন দোসর যদি বিএনপির কমিটিতে স্থান পায়, আগামীর নেতৃবৃন্দ, তরুণ প্রজন্ম আপনাদেরকে বয়কট করতে দ্বিধা করবে না। এবং আরেকটা দাবি জানাতে চাই, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনে তরুণ প্রজন্মের হাত ধরে দেশের দ্বিতীয় স্বাধীনতা এসেছে বলে আজ আমরা সমতল প্ল্যাটফর্ম পেয়েছি, কথা বলার সুযোগ পেয়েছি। সুতরাং আগামীর নেতৃত্বে আমরা তরুণ প্রজন্মের নেতৃত্বকে অগ্রাধিকার দিক, সেটাই আমাদের কাছে চাহিদা এবং সেটাই আমরা আশা করব। কারণ ভবিষ্যতে এক সময় দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন মাত্র 20-30 জন মানুষকে, ত্যাগী মানুষকে। তখন বিএনপিতে এত ঠেলাঠেলি, এত মানুষ 20,000-30,000 মানুষকে নেতৃত্ব দিতে হয় নাই। সুতরাং সামনের নেতৃত্ব আমরা চাই মেধাবী, ত্যাগী, আকর্ষণ, সাহসী এবং বলিষ্ঠ নেতৃত্ব। অতীতের মতো কোনো মিনমিনে মেয়মায় নেতৃত্ব দিয়ে ভবিষ্যৎ আগামীর ভোজপুর চলতে পারে না। আবারও আমি দ্বিবার্ষিক সম্মেলনের সফলতা কামনা করে উপস্থিত নেতৃবৃন্দ এবং অতিথিদেরকে প্রতি সম্মান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়াউর রহমান অমর হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বাহার ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন, বক্তব্য সংক্ষিপ্ত আকারে এ পর্যায়ে বক্তব্য রাখবেন মৎস্যজীবী দল ভোজপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক শহীদুল আলম শহীদ। শহীদুল আলম শহীদকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভোজপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে সম্মানিত সভাপতি, আজকের সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, ফটিকছড়ি মাটি ও মানুষের কর্ণধার, আমার প্রাণপ্রিয় নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছে।